আজকে তাহলে আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আগে বোঝার চেষ্টা করি, যেটা আমরা অনেক আগে ছোটোবেলা থেকেই শিখে আসছি এবং খুব ভালো জানি, তাই না? কিন্তু আমাদেরকে একটু ব্যতিক্রমভাবে আজকে একটু জানতে হবে। ব্যতিক্রম কি? আমরা যেভাবে শিখে আসছি সেটা ছিল জাস্ট বোঝানোর একটা ওয়ে, তাই তাড়াতাড়ি শিখতে পারছি। কিন্তু মেইন যে থিম তার ভিতরে কি, এটা একটু দেখব 2 মিনিটে। হ্যাঁ, আমরা জানি স্থানীয় মান কীভাবে নির্ণয় করতাম আমরা। 1 2 3 যদি এরকম থাকে তখন আমরা কি করতাম, 3-এর সাথে 1 গুণ করে 3 লিখতাম। আচ্ছা, 2-এর সাথে 10 গুণ করতাম, 3-এর সাথে 1-এর সাথে আমরা 100 গুণ করতাম, তাই তো? এখন যদি জিজ্ঞেস করা হয় যে এই 10 100 কেন গুণ করতেছি, এটার উত্তর কি আমরা জানি? সবাই বলে এটা একক স্থান, এটার স্থানের নাম একক। সবাই বলে এটার নাম দশক স্থান। শুধু স্থানের জন্যেই এটা লেখা হয়? আসলে স্থানের জন্য তো অবশ্যই, নামটা তো এমনিতে আসে নাই, এর পেছনে একটা ছোট্ট ঘটনা আছে, একটু বুঝি। আমার কাছে যদি 4টা মার্বেল থাকে, আমি তোমাকে আরও একটা মার্বেল দিলাম, তাহলে এখন তোমার কাছে কয়টা? তুমি বলবে 4, এর সাথে যোগ 1, তাহলে তো 5। কারণ তুমি তো 0 থেকে কত পর্যন্ত চিনো বলো তো? 0 থেকে 9 পর্যন্ত চিনো, তুমি জানো 4-এর পরে 5। আমি যদি আরও একটা দেই তা তুমি যোগ করবা আরও 1, এরপরে বলবা 6। আচ্ছা, আমি যদি আরও একটা দেই, একইভাবে চলবে। যখন তোমার কাছে 8টা ছিল, এই যে 8টা, এখন যদি আমি আরও একটা যোগ দিই, এখানে মনে করো যেহেতু লিখে ফেলছি তাহলে সিরিয়ালি একটু লিখে দিই, তা না হলে আবার খারাপ লাগতে পারে নাকি। 7, আরও একটা যোগ করলাম 8। হ্যাঁ, এখন বলো তো, যদি আমি তোমাকে এখন আরও একটা দিই, যে 8টা আছে এখানে, আমি আরও একটা দিলাম, এখন যোগ করবা, তুমি যোগ করে বলবা যে নিশ্চয়ই তাহলে তো এখানে যোগ 1 সমান 9। আচ্ছা, তোমার কাছে 8টাই, যে আরও একটা 9টা, ওকে, আমি আরও একটা এখানে দিলাম, মানে 9টা হয়ে গেছে। এখন তোমার কাছে মার্বেল আছে 9টা, তুমি তো 9 পর্যন্ত লিখতে পারো, 0 থেকে 9 পর্যন্ত লিখতে পারো। আমার কাছে যদি এখন আরও একটা মার্বেল থাকে আর আমি সেই মার্বেলটা যদি তোমাকে আবার দেই 10টা, এখন বলো তো তুমি এখানে কোন সংখ্যা, কোন অঙ্কটা চিনো যেটা দিয়ে তুমি তোমার সংখ্যা প্রকাশ করতে পারবা? আসল বিষয়টা হচ্ছে 0-র পরে 1, 1-এর পরে 2, 2-এর পরে 3, এভাবে চলতে থাকবে। যখন তোমার 9 এসে গেছে, 8-এর পরে 9, তখন সে একটা গণনা কমপ্লিট, সে আবার কোথায় ব্যাক করবে? 0-তে। তার মানে ও একটা নোট রাখবে, আমার একটা স্টেপ কমপ্লিট হয়েছে, মানে 10 ঘর পাড়ি দিছি, এই প্রথম ঘরের থেকে সে 10 গুণ বড়, এই কারণে এটার নাম দশক। তারপরেরটার সাথে ঠিক একইভাবে তুমি দেখো এখানে 1 আছে, এই 23 থেকে কত হইতে হবে? 24, 25, 26, এভাবে 30 হলে কিন্তু এই 1 পরিবর্তন হবে না, মানে এ 10 বার পরিবর্তন হবে, তারপরে ও 1 বার পরিবর্তন হবে, ও 10 বার পরিবর্তন হবে, তারপরে ও 1 বার পরিবর্তন হবে। তার মানে এই প্রথম ঘরেরটা 10 বার, দ্বিতীয় ঘরেরটা আরও 10 বার, তার দ্বিতীয় ঘরেরটা 10 বারের জন্য প্রথম ঘরেরটা 100 বার স্টেপ বৃদ্ধি পাইতে হবে না? 100 ঘর বৃদ্ধি পাইতে হবে, এই কারণে এটার নাম শতক, মানে এর তুলনায় 100 গুণ বড়। ঠিক এভাবেই সংখ্যাটা বৃদ্ধি পায়, তাই না? তখন আমরা কি লিখি, যে এর সাথে যদি আমরা 1 যোগ করি, তার মানে এরপরের চিহ্ন কি? 0। এই যে আমাদের সাংকেতিক চিহ্ন 0, আমাদের 1 ঘর বৃদ্ধি পেল। এই যে প্রথম নাম্বার যে প্রকাশক ঘর, এখানে আর একটা ঘর আমার বৃদ্ধি পেয়ে এখানে 1 চলে আসে। তাহলে আগে কি ছিল? প্রাথমিকভাবে কিছুই ছিল না, মানে 0 ছিল। আমরা জানি বাম পাশে 0 লিখতে হয় না, তো সেখানে আমরা 1 লিখে দিলাম। এখন চিন্তা করো তো, তোমার যদি এখানে সংখ্যা চেঞ্জ করতে 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 99 চেঞ্জ করো, তারপরে 1 দাও, তাহলে কি করবা? এইটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এরপরে তুমি 1 বাড়াবা। তার মানে তোমার মার্বেল 100টা চেঞ্জ হবে, এক এক করে 100টা চেঞ্জ হলে শতকের ঘর চেঞ্জ হয়, তাই না? আচ্ছা, আবার একটা চিন্তা করো তো, তোমার কাছে 8টা মার্বেল আছে, আমি যদি এখন তোমাকে আরও 3টা মার্বেল দিই, 1 2 3, বলো কয়টা হলো তোমার কাছে? 3। হ্যাঁ, তুমি যোগ করবা, কারণ 8-এর পরে 3 ঘর যাবা, 8-এর পরে 1 ঘর গেলাম 9, 9-এর পরে আর 1 ঘর গেলাম, 2 ঘর আসলাম তো 0, আমি তো এখন পাইছি 1 ঘর গেলাম 9 তো দরকার না, আরও 1 ঘর গেলাম, দ্বিতীয় ঘর আসলাম 0 লিখলাম। আমার কাছে তো আরও 1 ঘর আছে, কারণ ঘর ছিল 3টায়, যে 3টা মার্বেল, 1 2 3, প্রথমবার 8 থেকে 9,
দ্বিতীয়বার 9 থেকে 0, তৃতীয়বার কি হবে 0 থেকে 1, তার মানে এখানে 0 হবে না, এখানে কত হবে 1 হবে। ওকে 1। এই যে তুমি একটা স্টেপ পাড়ি দিয়ে গেছো, মানে তোমার 10 ঘর তুমি স্টেপ আপ করছো, তার মানে তোমার একটা নোট আছে, ওই একটা নোট থাকা, এই যে আমার একটা পাড়ি দেওয়ার যে গণনা, সেই 1 এসে সামনে বৃদ্ধি করলো। এইটুকু বুঝতে পারছি? আচ্ছা, এ কারণেই আসলে আমরা এইভাবে লিখি। ঠিক এই মেথডটাই যে কোনো সংখ্যা পদ্ধতির জন্য সেরা। কিভাবে? আচ্ছা, মনে আছে আমি প্রথমেই বলছিলাম যে তোমার কাছে অক্টাল সংখ্যা পদ্ধতি আছে, যেখানে তুমি 0 থেকে 7 প্রকাশ করতে পারবা। কোথায় গেল আমাদের অক্টাল? আচ্ছা, অক্টাল সংখ্যা পদ্ধতিতে তুমি কি করো, 0 থেকে 7 পর্যন্ত বলতে পারো। তোমার কাছে একটাও আপেল নাই, তুমি বলতেছো 0, তোমার কাছে আরও একটা আপেল আসলো, তখন তুমি বলবা যে একটা। এভাবে একটা একটা করে বৃদ্ধি পাবে। তোমার কাছে 6টা ছিল, তারপরে আমরা ঘটনাটা বলি। 3টা, 4টে, 5টা, 6টা। এখন তোমার কাছে আপেল হলো 6টা। তোমাকে আমি আরও একটা আপেল দিলাম, যোগ আরও একটা আপেল দিলাম, তো তুমি বলবে এরপরে 1 যোগ করলে তো 7, তো যোগ করলাম, তুমি এখানে 7 লিখতে পারতেছো। এখন বলো তো, আমি তোমাকে যদি আরও একটা আপেল দিই, কও, এই যে 7-এর সাথে 1 যোগ করলাম, তাহলে কত হবে? তুমি তো 8 লিখতে পারবে না, কারণ এই সংখ্যা পদ্ধতিতে তো তোমার 8 কোনো অঙ্ক নাই, চিহ্ন নাই, তুমি লিখবা কিভাবে? তার মানে তুমি এটা নোট রাখতেছো যে আমার এই পরিমাণ ঘর আমি একবার পাড়ি দিছি, দেওয়ার পরে আমি আবার এখানে আসছি। তার মানে কেউ যদি বুঝতে চায় যে আমি এগুলান ঘর সব পাড়ি দেওয়ার পরে এক ঘর অ্যাডভান্স আছে, একটা রাউন্ড কমপ্লিট করছি, যে একটা রাউন্ড কমপ্লিট করছি এবং বর্তমান আমার কাছে 0 প্রতীকের আছে এবং একটা রাউন্ড কমপ্লিট আছে, রাউন্ড। এখানে তুমি একটা রাউন্ড বলতে পারো, বাংলায় যদি বলি একটু রা লিখে দিলাম, আর ইংরেজিতে লেখা দরকার ছিল, এক রাউন্ড কমপ্লিট করছো। ওই যে আমরা অনেক সময় যোগ করার বলি না, হাতে ক্যারি, হাতে থাকে ক্যারি, হাতে নিয়ে অঙ্ক করতাম না, যে 3 আর 8 যোগ করলে 11, হাতে 1, পরে ওই 1 নিয়ে আবার সামনে যোগ করতাম। বিষয়টা আসলে এইভাবেই হয়। ওকে, আচ্ছা, তার মানে এই হাতের 1 রাউন্ড, তোমার একবার রাউন্ড দিছো না, সেই 1 এখানে লিখছো, এটার নাম হচ্ছে ক্যারি, ইংরেজিতে ক্যারি বলা হয়। ঠিক আছে, আমরা বিয়োগের ক্ষেত্রে যে হাতে নিতাম সেটাকে বড় বলবো, বা আরও অনেক কিছু, এগুলো অনেক শিখবো ইনশাল্লাহ। বাট তুমি কিন্তু বলতে পারতেছো যে তোমার অক্টাল পদ্ধতিতে 8টা আছে, মানে 8টা আপেল, মানে তুমি বলবা অক্টাল পদ্ধতিতে আমার 10 অক্টাল আপেল আছে। এখন ক্লিয়ার? আচ্ছা, আমরা কিন্তু অক্টালও বুঝে ফেলছি, তার মানে আমরা একই সাথে দশমিক সংখ্যা বুঝলাম, মানে ডেসিমাল এবং অক্টাল। তার মানে তুমি চাইলেও 8 নিয়ে আসবা, এমন সংখ্যা দিয়ে তুমি অক্টালকে প্রকাশ করতে পারবা না। তুমি 0, 7 লিখতে পারো, 6, 7 লিখতে পারো, কিন্তু নিচে 8 দিতে হবে, তার মানে অক্টাল। তুমি কি কোনো এক জায়গায় 7, 8 লিখে নিচে 8 দিলে সেটা অক্টাল হবে? কোনো দিনও হবে না, কারণ 8 ব্যবহার করার পারমিশন নাই। তোমার অঙ্ক আছে মাত্র 8টি, 0 থেকে 7। এখন ক্লিয়ার? আচ্ছা, আমরা বাইনারিতে গেলে এখন অনেক মজা পাবো। তাহলে আমরা দেখি আমাদের পরবর্তী টার্ম বাইনারি সংখ্যা পদ্ধতি।